ইবলিসকে দুনিয়ার যত যন্ত্রণা আছে সবাইকে মারার যে যন্ত্রণা, ওই যন্ত্রণা দিয়ে ইবলিসকে মারবে। আত্মচিৎকার দুনিয়াটা কেঁপে উঠবে। তারপরে মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত এবার ফেরেশতাদেরকে মারবে। মালাকুল মাউত সমস্ত ফেরেশতাকে মেরে ফেলবে। মানে আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব না, শুধু আল্লাহ তাআলা মৃত্যু হবে না, সবার মৃত্যু হবে, সমস্ত ফেরেশতা শেষ। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে মালাকুল মাউত সবাইকে মেরেছ? মালাকুল মাউত বলবে হ্যাঁ সবাইকে মেরেছি। আর কে কে বাকি আছে? 4 জন ফেরেশতা বাকি আছে, আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলবেন তাদেরকেও মেরে ফেলবে, 3 জন মারা যাবে। এখন কে আছে বলেন তো? আল্লাহ আর আজরাইল, মালাকুল মাউত, আর কেউ নাই। উপরে নিচে নিস্তব্ধ, আর কেউ নেই, নিচে কোন আওয়াজ নেই। এই যে আমাদের বাংলাদেশ পুরো পৃথিবীতে মানুষের কোলাহলে আমরা একটা মুগ্ধ না? কোলাহলে আওয়াজে দোকান পাট বাজার সব জায়গায় মানুষ, ওই দিন কিছুই থাকবে না এই 2 জন ছাড়া। আল্লাহ বলবেন সবাই মারা গিয়েছে। মালাকুল মাউত বলবে হ্যাঁ। আল্লাহ তাআলা তখন বলবেন এখন তুমি মরো। সবচেয়ে কঠিন একটা সময় পার করবে। আজরাইল বলে কি বলে? আমি সবাইকে বলছি আমি মরবো? বলে হ্যাঁ, এখন তুমি মারা যাও, মরো। তখন আজরাইল বললো, আল্লাহ তাআলা বলবেন যে আমি যদি জানতাম আমি মরবো তাহলে আমি কাজটা নিতাম না। আমার ভাই জিবরাইলকে বলতাম তুমি ওহিটা আমাকে দিয়ে তুমি এই জান কবজের কাজটা তুমি করো। যদি আমি মরতে হবে এটা যদি আমি জানতাম, বা ইসরাফিলকে দিয়ে দিতাম, মিকাইলকে দিয়ে দিতাম, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি মরো। উনি নিজে ওরা জান কবজ করবেন একটা জায়গায়। এত আত্মচিৎকার, এত চিৎকার হবে, হাদিসে এসেছে দ্বিতীয় কোন ফুৎকার দিতে হতো না, দ্বিতীয় কোন কিয়ামত হওয়ার দরকার ছিল না। এত জোরে মালাকুল মাউতের আওয়াজ হবে। আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ থাকতো, সমস্ত মানুষের কানের পর্দা থেকে ওখানে ঠিক পতাং হয়ে মরে, এত আওয়াজ করে মরবে। তারপর আল্লাহ তাআলা বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ আওয়াজ করে বলবেন দুনিয়ার সব কিছুকে আমি ধ্বংস করেছি। আইনা কুসুর, নিজেই নিজেকে বলবেন, তখন আর কেউ থাকবে না, নিজেই বলবেন, নিজের আওয়াজ নিজেই দিবেন, নিজেই উত্তর করবেন, নিজেই প্রশ্ন আউট করবেন। বলবে আইনা কুসুর, দুনিয়ার প্রসাদ গুলা কই? হোয়াইট হাউস, ফ্রান্সে দামি দামি প্রসাদ, তুরস্কে আপনারা দেখেছেন কি সুন্দর প্রাসাদ, দেখলে মন জুড়িয়ে যায়। দৃষ্টি নন্দন বাড়িগুলো, প্রাসাদগুলো কোথায়? বুরুজ খলিফা কোথায়? সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আইনের মুখ, বাচ্চারা কোথায়? কি দাপটওয়ালা বাচ্চারা ছিল না? আজকে পৃথিবীতে সবচেয়ে দাপটওয়ালা বাচ্চা জলটা কোথায়? কত দামি দামি বাচ্চা, কেউ কেউ উত্তর দেবে না। আইনা কসুর, আইনা মুলুক, আইনা আসজার, গাছগুলো কোথায়? কোন আওয়াজ আসবে না। তখন আল্লাহ তাআলা বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আল্লাহ নিজেই গর্ব করে বলবেন, কারণ এই অহংকার, এই গর্ব করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কেউ দুনিয়াতে স্থায়ী না, সবাই অস্থায়ী, সবাই মরে যাবে। অনেক বড় বড় বাচ্চারা ছিল, তারা 300 বছর বেঁচেছেন, তাদের স্বাস্থ্য ভালো ছিল, তাদের কোনো নারীর অভাব ছিল না, তাদের কোনো গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, কিন্তু তারাও মরে গিয়েছে। সবাই মরে যাবে। আল্লাহ তাআলা বলবেন আজকে রাজত্ব কার? এই আজকের এই রাজত্বের মালিকানা কার? একমাত্র কিংডম, রাজত্ব মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما মুহাব্বতের সাথে ভালোবাসাপূর্ণ আবেগ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 আল্লাহ জিকির করতে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাত করবে তারা লা ইলাহা শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি যারা মুসলিমান আছেন এই চমৎকার অপরাহ্নে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা এই প্রতি সপ্তাহে সুন্দর গজল দিয়ে সুন্দর প্রসাধনী মেখে সপ্তাহের শ্রেষ্ঠ গোসল করে আতর মেখে সপ্তাহের সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরে মসজিদে চলে আসেন এবং আমিও এটাই জানি যে সপ্তাহে সবচেয়ে ভালো খাবারটা আপনার শুক্রবারে খান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে আরো বেশি সংবাদ দিয়েছেন
যে ব্যক্তি, যে বান্দা ভালোবেসে আল্লাহ তাআলার মেহেরবানিতে সবার আগে যে মসজিদে আসেন, আল্লাহ তাআলা প্রথম যে আসেন তাকে আল্লাহ তাআলা একটা উট কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যে ব্যক্তি আসেন তাকে আল্লাহ তাআলা একটি গরু কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এবং তৃতীয়ত যে ব্যক্তি আসেন আল্লাহ তাআলা একটি বকরির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এবং চতুর্থ যে ব্যক্তি আসেন আল্লাহ তাআলা মুরগি কোরবানির সওয়াব দেন এবং জিন কোরবানির সওয়াব দেন। এরপর ফেরেশতারা খতিব সাহেবের সামনে খুতবা শোনার জন্য বসে যান। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 2 জুমআ বা 3 জুমআ ছেড়ে দেয়, অমনোযোগী হয়ে খেলায় পড়ে ছেড়ে দেয়, হাদিস শরীফে এসেছে তার 2টা সতর্ক বাণী জারি হয়। এক হচ্ছে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর দিয়ে দেন, সে ভালো কথা আর ভালো লাগে না, খারাপ কথা তার কাছে ভালো লাগে। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা মুনাফিকের খাতায় তার নামটা লিখে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সব থেকে হেফাজত করুন, সকলে করি আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন এই ভূমিকম্প হবে, বিশাল আকারের ভূমিকম্প, এটাকে বলে ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, ওনাকে আল্লাহ তাআলা একটা বাঁশি বা একটা বড় একটা শিঙ্গা দিয়ে বলেছেন তুমি ফুৎকার দাও। ফুৎকারের জন্য এভাবে দাঁড়িয়ে আছেন। যখন আল্লাহ তাআলা বলবেন তুমি ফুৎকার দাও, ফু দাও, তখন সাথে সাথে হুইসেল বাজিয়ে, হুইসেল বাজানোর সাথে সাথে দুনিয়া ভেঙে চুরে মেসাকার হয়ে যায়। প্রথম ফুৎকারের নাম হাদিসে এসেছে নাফকাতুল ফাজা। এটা দেওয়ার সাথে সাথে আসমান গুলো কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। পৃথিবী কম্পন সৃষ্টি হবে। এই ভূমিকম্পের মতো না, এর চেয়ে দ্বিগুণ সমস্ত বিল্ডিং ফেটে পড়ে যাবে। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এই যে ডক্টর ইউনূসের না গ্রামীণ ব্যাংক, এটা থাকবে, এটা ভেঙে চুরমার হয়ে তুলার মতো উঠতে থাকবে। এই ভূমিকম্পের সময় পাহাড় গুলো ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। কোথায় যে কে পড়বে এর কোন আর হিসাব নিকাশ পাওয়া যাবে না, এমন ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহার ফুজিরাত। আল্লাহ তাআলা আকাশকে বিদীর্ণ করবে, আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সবকিছু ভেঙে দিবে, চুরমার করে দিবে। আবার আল্লাহ তাআলা বলছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার। মানুষের চোখ ছানা বড় হয়ে যাবে, সব অবাক হয়ে যাবে, কি হচ্ছে এসব? ভূমিকম্পের সময় আমরা অবাক হচ্ছি না, কি হচ্ছে? অনেক বাড়িওয়ালা দেখেছি, অনেক দামি দামি ফার্নিচার অ্যাকোয়ারিয়াম ভেঙে চুরমার, ওইদিকে খেয়াল নাই। অনেক ব্যবসায়িক নরসিংদীতে আপনারা বাবুরহাটে দেখেছেন কিনা, ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মাল করে দৌড়াচ্ছে, কই যাবে না যাবে টাকার কোনো হদিস নাই। অনেক বাবাকে দেখেছি ছেলেকে রেখে দৌড়, হুঁশ নাই, হুঁশ উড়ে গেছে, মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে। বোমা যদি বাস্ট হয়, মানুষ দিক যদি দৌড়াতে থাকে না, উদ্দেশ্য আছে, ঠিক মানুষ এভাবে দৌড়াতে থাকবে, কই যাবে না যাবে, কোথায় পলাবে, তার হুঁশ থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। কোথায় পালাবো? আইনাল মাতার, কোথায় পালাবো, কোথায় পালাবো, এটাই সে খুঁজে পাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন দেখতে পাবেন, আপনি যদি থাকতেন দেখতে পাবেন যে কেউ টয়লেটে থাকবে, তেমনই হবে। কেউ মসজিদে থাকবে, কেউ গাড়িতে থাকবে, কেউ বাজারে থাকবে। ঠিক যেমন গত সপ্তাহে হয়েছে, কেউ ছিল দোকানে, কেউ টয়লেটে। ঠিক এভাবে একটা ভূমিকম্প হয়ে কেমন হবে আমরা বুঝতেও পারবো না, হঠাৎ হবে। অনেক গর্ভবতী মায়েরা তার সন্তান, ধরেন কেউ 8 মাসের সন্তান, 4 মাসের সন্তান, সে এই আতঙ্কে ভয়ে ভীত সন্ত্রস্ত তটস্থ সে ডেলিভারি করে, ডেলিভারি হয়ে যাবে অটোমেটিক, কোন ডাক্তার লাগবে না। ভয়ে এবং দুগ্ধপোষ্য সন্তানকে মা ফেলে দিবে। আপনারা জানেন যে মায়ের ভালোবাসার চেয়ে দুনিয়ায় আর কোন ভালোবাসা আছে বলেন? কোন খুঁত নেই মায়ের ভালোবাসা। নিঃস্বার্থ দিয়ে মা ভালোবাসা সন্তানকে। মা মারা যায় তবুও সন্তানকে বেঁচে রাখে, কিন্তু সেই মা তার সন্তানকে ফেলে দিবে, এমন একটা বিট হবে। এরপর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, দ্বিতীয় ফুঁক দাও। দ্বিতীয় ফুঁকের নাম হচ্ছে নাফখাতুল সায়ক। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত মানুষ মরে যাবে। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সমস্ত মানুষ শেষ। মালাকুল মাউত আজরাইল বলবে, হ্যাঁ আল্লাহ, সমস্ত মানুষ শেষ। তখন আল্লাহ তাআলা বলবে, সমস্ত জিন জাতিকে মেরে ফেলো, পক্ষীকুল, মৎস্যকুল, সবাইকে মেরে ফেলো, সবাইকে মেরে ফেলবে। আর কে বাকি আছে? ইবলিস বাকি আছে। ইবলিসকে মারো। ইবলিসকে দুনিয়ার যত যন্ত্রণা আছে সবাইকে মারার যে যন্ত্রণা, ওই যন্ত্রণা দিয়ে ইবলিসকে মারবে। আত্মচিৎকার দুনিয়াটা কেঁপে উঠবে। তারপরে মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত এবার ফেরেশতাদেরকে মারবে। মালাকুল মাউত সমস্ত ফেরেশতাকে মেরে ফেলবে। মানে আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব না, শুধু আল্লাহ তাআলা মৃত্যু হবে না, সবার মৃত্যু হবে, সমস্ত ফেরেশতা শেষ। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে মালাকুল মাউত, সবাইকে মেরেছো? মালাকুল মাউত বলবে, হ্যাঁ সবাইকে মেরেছি। আর কে কে বাকি আছে? 4 জন ফেরেশতা বাকি আছে, আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলবেন, তাদেরকেও মেরে ফেলবে। 3 জন মারা যাবে। এখন কে আছে বলেন তো? আল্লাহ আর আজরাইল, মালাকুল মাউত, আর কেউ নাই। উপরে নিচে নিস্তব্ধ, আর কেউ নেই, নিচে কোন আওয়াজ নেই। এই যে আমাদের বাংলাদেশ, পুরো পৃথিবীতে মানুষের কোলাহলে আমরা একটা মুগ্ধ না? কোলাহলে, আওয়াজে, দোকান পাট বাজার সব জায়গায় মানুষ, ওই দিন কিছুই থাকবে না এই 2 জন ছাড়া। আল্লাহ বলবেন, সবাই মারা গিয়েছে। মালাকুল মাউত বলবে, হ্যাঁ। আল্লাহ তাআলা তখন বলবেন, এখন তুমি মরো। সবচেয়ে কঠিন একটা সময় পার করবে। আজরাইল বলে, কি বলে? আমি সবাইকে বলছি আমি মরবো? বলে, হ্যাঁ, এখন তুমি মারা যাও, মরো। তখন আজরাইল বললো, আল্লাহ তাআলাকে বলবেন যে, আমি যদি জানতাম আমি মরবো তাহলে আমি কাজটা নিতাম না। আমার ভাই জিবরাইলকে বলতাম, তুমি ওহিটা আমাকে দিয়ে তুমি এই জান কবজের কাজটা তুমি করো। যদি আমি মরতে হবে এটা যদি আমি জানতাম, বা ইসরাফিলকে দিয়ে দিতাম, মিকাইলকে দিয়ে দিতাম, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মরো। উনি নিজে ওরা জান কবজ করবেন একটা জায়গায়। এত আত্মচিৎকার, এত চিৎকার হবে, হাদিসে এসেছে দ্বিতীয় কোন ফুৎকার দিতে হতো না, দ্বিতীয় কোন কিয়ামত হওয়ার দরকার ছিল না। এত জোরে মালাকুল মাউতের আওয়াজ হবে। আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ থাকতো, সমস্ত মানুষের কানের পর্দা ফেটে ওঠানেই ঠিক পতাং হয়ে মরে, এত আওয়াজ করে মরবে। তারপর আল্লাহ তাআলা বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আওয়াজ করে বলবেন, দুনিয়ার সব কিছুকে আমি ধ্বংস করেছি। আইনা কুসুর, নিজেই নিজেকে বলবেন। তখন আর কেউ থাকবে না, নিজেই বলবেন, নিজের আওয়াজ নিজেই দিবেন, নিজেই উত্তর করবেন, নিজেই প্রশ্ন আউট করবেন। বলবে, আইনা কুসুর, দুনিয়ার প্রসাদ গুলা কই? হোয়াইট হাউস,
ফ্রান্সে দামি দামি প্রাসাদ, তুরস্কে আপনারা দেখেছেন কি সুন্দর প্রাসাদ, দেখলে মন জুড়িয়ে যায়। দৃষ্টি নন্দন বাড়িগুলো, প্রাসাদগুলো কোথায়? বুরুজ খলিফা কোথায়? সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আইনাল মুলক বাদশারা কোথায়? কি দাপটওয়ালা বাদশারা ছিল না? আজকে পৃথিবীতে সবচেয়ে দাপটওয়ালা বাদশা জলটা কোথায়? কত দামি দামি বাদশা, কেউ কোনো উত্তর দেবে না। আইনা কসুর, আইনা মুলুক, আইনা আসজার, গাছগুলো কোথায়? কোন আওয়াজ আসবে না। তখন আল্লাহ তাআলা বলতেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আল্লাহ নিজেই গর্ব করে বলবেন, কারণ এই অহংকার, এই গর্ব করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কেউ দুনিয়াতে স্থায়ী না, সবাই অস্থায়ী, সবাই মরে যাবে। অনেক বড় বড় বাচ্চারা ছিল, তারা 300 বছর বেঁচেছেন, তাদের স্বাস্থ্য ভালো ছিল, তাদের কোনো নারীর অভাব ছিল না, তাদের কোনো গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, কিন্তু তারাও মরে গিয়েছে। সবাই মরে যাবে। আল্লাহ তাআলা বলবেন আজকে রাজত্ব কার? এই আজকের এই রাজত্বের মালিকানা কার? একমাত্র কিংডম, রাজত্ব মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে আমার কাছে সমস্ত পাওয়ার। আল্লাহ তাআলা এটা নিজে ক্ষমতা করে বলবেন। ক্ষমতার চেয়ারে আল্লাহ তখন থাকবেন যখন আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করে বলবেন তুমি 3 নাম্বার ফিতরা দাও। 3 নাম্বার ফিতরা দেওয়ার সাথে সাথে সমস্ত কবরের মানুষ দাঁড়িয়ে যাবে। মিনহা খালাকনা, আমরা যখন মাটি দেই, যখন আমাদের বন্ধু বান্ধব মা বাবাকে মাটি দিই, এই যে বলেন হয় মাটি দাও মাটি দাও, আলেমরা কি বলি বলেন তো? মিনহা খালাকনাকুম, তোমাকে যে মাটি থেকে বানিয়েছে, অফিহা নুঈদুকুম, তুমি মাটিতে যাবা, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে কি করবে? জীবিত করবে। কত সুন্দর একটা দোয়া। মিনহা খালাকনাকুম, তোমাকে আমি বানিয়েছি, অফিহা নুঈদুকুম, তোমাকে কোথায় যেতে হবে? ওখানে যেতে হবে, আগে বলে দিয়েছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং ওখান থেকে তোমাকে উঠতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আবার উঠাবেন। সর্বপ্রথম উঠবে হাবিল। হাবিল একটা ক্যারেক্টার, বলেন থেকে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল। তারা 2 ভাই মারামারি করেছিল, কারণ তাদের একজন বোন অনেক সুন্দরী আর একজন অসুন্দর। মারামারি আছে, সুন্দর অসুন্দর, আল্লাহ মাফ করুন। ওই কাবিল বলেছিল আমি আকলিমাকে বিয়ে করবো, হাবিল বলেছিল না আমি আকলিমাকে বিয়ে করবো। মানে আল্লাহ বিয়া করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, মিলিয়ে দিয়েছে। কিন্তু কাবিল এখানে অনড়, বললো যে আমি আকলিমাকে বিয়ে করবো। তারপর হাবিলকে মেরে ফেলবে। হাবিলকে প্রথম উঠেই বলবো কি ব্যাপার, আমি এত ঘুম দিয়েছিলাম, মাত্র উঠলাম। যারা আল্লাহ ওয়ালা, হেক্তার লোক, নামাজি লোক, হাজি সাহেব, তারা বলবে আমার ঘুমটা কেন ডিস্টার্ব করছে, মাত্র ঘুমাইছে, অথচ হাজার হাজার লাখ লাখ বছর সে ঘুমিয়েছে। আর যারা বক্তার, নামাজি, বেনামাজি, ইসলামকে সবসময় তারা কটাক্ষ করেছে, সবসময় আল্লাহর সাথে নাফরমানি করেছে, তারা বলবে কি যন্ত্রণা, আমাকে তাড়াতাড়ি ঘুমটি কোথাও, আমি অন্য একটা পর্বে যেতে চাই। কবরের আযাবকে মারাত্মক আযাব, বলবে যে আমার আরেকটা আযাবে দাও, তাও কবর থেকে বাঁচা। সেগুলো হাজার হাজার লাখ লাখ বছর আমাদের আযাবের ভিতরে আছে। এজন্য আমাদের আমলটাকে সহি করা। সবার আগে হুম বাস না নিমার কদিনা, আমার কে ঘুম ভাঙাবে? হাবিল বলবে। তারপর আল্লাহ তাআলা বলেন হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ যা বলেছেন এটা সব সত্য, সব সত্য। অনেকে বলে যে আখিরাত বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে উঠাবো, এবং হাসর নামে যে একটা জায়গা আছে, অবশ্যই তোমাদেরকে হিসাব দিতে হবে। আবার কিয়ামতে উঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সবাই নেকেড হয়ে, উলঙ্গ হয়ে, আজকে আমাদের এই জামা আছে, জুতা আছে, খাবার আছে, কিন্তু ওই দিন কিছুই থাকবে না। কবর থেকে উঠেই মানুষ দৌড়াবে, কে কোথায় আছে, মা বাবাকে এটা ভুলে যাবে। ইয়াসিদুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
ওই দিন মানুষের পরনে কোনো জামা থাকবে না, জুতো থাকবে না, তৃষ্ণায় মানুষের অবস্থা কঠিন হয়ে যাবে, দৌড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা আফসোস করে বলছেন যে তাহলে একজন মানুষ লজ্জাস্থান দেখবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো আয়েশা, এই আযাবটা এত কঠিন হবে, মানুষের কোনো হুঁশ থাকবে না, কে তার আগে পরে এটাই ভুলে যাবে মানুষ, ঘর্মাক্ত হবে, ক্লান্ত শ্রান্ত মানুষ, 50,000 বছর মানুষ এক জায়গায় দাঁড়ায়। আপনি চিন্তা করেন, যখন আমরা অনেক সময় বিল দিতে যাই, গ্যাসের বিল, পানির বিল, কোন একটা লাইনে দাঁড়ায় না, বা বিমা ইস্যু করতে যাই, পিছনে পাসপোর্ট করতে যাই, আপনাদের অভিজ্ঞতা তো আছে, লাইনে দাঁড়ালে কি পরিমাণ খারাপ লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা গরম, আর ওইখানে সূর্য প্রায় মাথার কাছাকাছি চলে আসবে, কোন ছায়া থাকবে না, ওইখানে 50,000 বছর ওইখানে স্টেট দাঁড়িয়ে থাকতে হবে। কি একটা সম্মুখীন হবে, তৃষ্ণায় কলিজাগুলো ফেটে যাবে, ওই সময় পাগলের মতো হয়ে যাবে, কেউ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলতে থাকবে ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা বলবে উখরুজ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পরে আয়াতে বলছেন, এই ভূমিকম্প কিয়ামতের এই বিভীষিকার পরে আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি তোমার সমস্ত সম্পদটাকে বের করে দাও। মাটির নিচে কিন্তু অনেক সম্পদ আছে, ইউরেনিয়াম, স্বর্ণ, রূপা, লোহা। এই সাগরের নিচে সেদিন যেটা একটা ডকুমেন্টারিতে, সাগরের নিচে প্রায় 18-20 মিলিয়ন স্বর্ণ থাকে, যে স্বর্ণ পুরো পৃথিবীর মানুষকে একজনকে 4 কেজি স্বর্ণ পাবে, কিন্তু এটা আমরা চোখে দেখতে পাই না, আমাদের চোখ বা কোনো মেশিন ওইটা তৈরি হয় না ওই স্বর্ণটাকে লুপ্ত করার জন্য, লুফে নেওয়ার জন্য। এত পরিমাণ স্বর্ণ থাকে, ওই যে এই মাটি তার ভিতরে সমস্ত গোপন খনিজ গুলো বের করে। আমরা অনেকে জানি না, ছোটবেলা থেকে শুনছি না যে ব্রিটিশদের কাছে এমন এমন মেশিন আছে, ওইটা দিলে আমাদের বঙ্গোপসাগর থেকে স্বর্ণ তুলতে পারবে। এটা কিন্তু সত্যি, স্বর্ণ আছে, কিন্তু আমরা জানি না কোথায় আছে। আল্লাহ তাআলা এই আয়াতে এটা বুঝিয়ে দিচ্ছেন যে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি তার সমস্ত খনিজ গুলো বের করে দিচ্ছে। আল্লাহ বলছেন যে মানুষ বলবে হাই, এটা কি হলো, কি হচ্ছে, আশ্চর্য হয়ে যাবে, এরকম হয় না, মানুষ মানে কিছু বুঝতে পারে না, কি হচ্ছে, এটা সব কিছু ভেঙে যাচ্ছে, সম্পদ উঠে আসতেছে, কেউ সম্পদ ধরতেছে না। এখন যে টাকার একটা বৃষ্টি হয়, আমরা সবাই দেখতে যাবো না, কিন্তু ওই দিন অবাক হয়ে যাবে, কেউ সম্পদ ধরতেছে না, সবাই খালি এদিক টাকায় এদিক টাকায়, এদিকে আসমান বাংলাদেশ, জমি বাংলাদেশ, মানে খুব ভীতিকর একটা অবস্থা। মানুষ বললে কি হচ্ছে, কি হলো, আরে কি হচ্ছে দেখো না, মানে এরকম করতে থাকবে সবাই। একটা ইয়াউমা তারান নাসা সুকারা, সবাইকে দেখে মনে হবে সবাই মদ খায়, এরকম ঢুলতেছে, নেশা করলে যেমন মানুষটা ভুলে মনে হবে যে এরকম একজনের উপর পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলার আদেশ যে ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা, তোমরা ভাগ হয়ে যাও। আল্লাহ তাআলা ইয়াসিন সূরা আরো সুন্দর করে বলছেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা তোমরা ভালো কাজ করেছো তারা এক সাইড হও, আলাদা হও, এবং খারাপ যারা করেছে আরেক আলাদা হও। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুব খুশিতে তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা মানে খুব খারাপ একটা অবস্থা যাবে, তাদের মুখ কালো হয়ে যাবে, তারা লজ্জায় ওই বাম দিকে যেতে চাইবে না, ফেরেশতারা ধরে ধরে বাম দিকে পাঠিয়ে দেওয়া হবে। এজন্য যদি দুনিয়াতে আমরা ভালো কাজ করি, সামাজিক কাজ করি, মানবতার কাজ করি, হকের কাজ করি, কল্যাণের কাজ করি, তাহলে আমরা ডান হাতে আমলনামা পাবো। আর যদি আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি, ইসলামের বিদ্বেষমূলক আচরণ করি, খারাপ খারাপ কথা বলি, সবসময় সুদ খাই, ঘুষ খাই, কোন মানে ভালো কোনো কাজে নেই, তখন কিন্তু আমাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে।
এটা কিন্তু হবে। তারপর আল্লাহ তাআলা এই কিয়ামত কিন্তু খুব কঠিন হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামাটা পড়ো। আল্লাহ তাআলা সবাইকে একটা আমলনামা দিবেন। আমি তো জানি আমি কি করছি, আমি জানি না আমি ছোটবেলা থেকে কি করছি, কারণ আমার বয়স 35। আমি জানি না আমি কি করছি, আপনি জানেন না আপনি ছোটবেলা থেকে কি করছেন। যে এসএসসি পরীক্ষা দেয় সে জানে কত নাম্বার মোটামুটি দিয়ে আসে, আর যে দেয় না সে বুঝে জানে কি করে আসে। আল্লাহ তাআলা বলবে তোমার আমলনামা পড়ো। সে অবাক হয়ে যাবে, পড়তে থাকবে, বুঝবে যে একটা ছোট আমল, এটাও আল্লাহ তাআলা আমছে লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এবং খারাপ কাজ করছে ওইটাই চলে আসে। ঠান্ডা পানি উযু করে খুব কষ্ট মসজিদে আসেন, এটাও আসে, এটা পাবেন ওই ঠকাবেন আল্লাহ তাআলা। লা যুলমাল ইয়াউম, আল্লাহ কখনো ঠকান না বান্দাদেরকে। আহকামুল হাকিমিন, এত সুন্দর বিচারক আল্লাহ তাআলা কখনো ঠকান না। আয়াহসাবুল ইনসানু মা লাহা, সময় শেষ। তো যেটা বলছি না, আমাদের এই কিয়ামতের এই ভয় কখন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ফিরে আসি। আল্লাহ তাআলা চায় যে ভূমিকম্প দিয়ে, একটু যন্ত্রণা দিয়ে, একটু কষ্ট দিয়ে, হ্যাঁ একটু আযাব দিয়ে যাতে বাচ্চাটাকে নাড়া দিতে পারে। কারণ আমাদের মন তো ঘুমন্ত, আমাদের নখ, আমাদের শয়তান সবসময় চায় তুমি খারাপ দিকে যাও। শয়তান গুলো খারাপ কাজটাকে খুব সুন্দর করে সুশোভন করে আমাদের মাঝে তৈরি করে রাখে। এত ভালো, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী, এত সুন্দর বাড়ি, এই যে ইমান আস্তে আস্তে একদম নিচের দিকে যায়। আপনি যদি মারবে, আপনি যদি না আমি আল্লাহর দিকে চলবো, যত কষ্ট আসুক আমার জীবনে আমি ঘুষ খাবো না, যত কষ্ট আসুক আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি ঘুষ খাবো না, আমি অনড় অটল হয়ে দৃঢ় পদে আল্লাহর উপরে থাকবো। এভাবে যদি একদম শেষ পর্যন্ত থাকতে পারেন তাহলে তো আপনি সাকসেস। শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলেই সাকসেস। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকেই কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। আর যদি এই পচা গানটা দুনিয়ার ভিতরে আপনি জড়িয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যান, শেষ হয়ে যান, না জানে আল্লাহ আপনার মৌতটা কিভাবে হয়। এজন্য আল্লাহ তাআলা যাতে আমাদের এই ভূমিকম্পন দিয়ে আমাদেরকে একটা নাড়া দিতে পারে, এর চেয়ে বেশি বেশি আমরা দোয়া করি যাতে সামনে যে ভূমিকম্প বিজ্ঞানীরা বলছেন ওটা যাতে আর না হয়। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশটা হলে যেটাই বললাম যে অনেক ক্ষয়ক্ষতি হবে, আল্লাহ তাআলা যেন ভূমিকম্প আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। সকলে বলি আমিন। আজকে থেকে সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।